বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ রূপ হলো হেমন্ত। এই ঋতুতে প্রকৃতি যেভাবে নিজেকে সাজায় তা সত্যিই মনোমুগ্ধকর। আজ ২রা ডিসেম্বর ২০২৪। আমি নুরুল আমিন মিলন আবারও আছি আপনাদের সাথে। চলুন হেমন্তে প্রাকৃতিক সৌন্দর্যের কিছু দিক একসঙ্গে আবিষ্কার করি। হেমন্তের সবচেয়ে চোখে পড়ার মতো দৃশ্য হলো সোনালী ধানের ক্ষেত ও নীল আকাশ। দূর থেকে পাকা ধান ক্ষেতের দিকে তাকালে মনে হয় কেউ যেন সোনার বিছানা বিছিয়ে দিয়েছে। আকাশের নীলের সাথে এই সোনালী রঙের মিশেলে এক অপরূপ সৌন্দর্য তৈরি হয়। অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর কৃষাণ কৃষাণী ব্যাকুল হয়ে ওঠে ফসল গোলায় তুলবার জন্য। এ সময় তাদের অনেক ব্যস্ত সময় কাটে। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেও চোখে মুখে থাকে তৃপ্তির হাসি। ফসল ঘরে তোলার মাধ্যমে শুরু হয় নবান্ন উৎসব, যা সত্যি এক ঐতিহ্যবাহী আনন্দ উৎসব। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন। কৃষি প্রধান বাংলাদেশের কৃষকেরা এই সময় সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলে। নতুন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চাল ও খেজুর রসের পিঠা উপলক্ষে আয়োজিত এই উৎসবটি বাংলার একটি প্রাচীন প্রথা। এ সময় আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের দাওয়াত করা হয়। তারা একে অপরের বাড়িতে গিয়ে নতুন চালের পিঠা ও নানান পদের খাবার খায় এবং আনন্দ করেন। নবান্ন উৎসব পরিবার ও সমাজের সদস্যদের করে একত্রিত। নবান্ন বাংলাদেশের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি উপলক্ষে গ্রামে গ্রামে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন গান, নাচ, যাত্রা ও পালাগান। হেমন্তে ফুটে নানা রঙের ফুল। রাস্তার ধারে, বাগানে, মাঠে, ডুবায় সর্বত্রই ফুলের সমারোহ। গোলাপ, জবা, রাধা ও চাপা ফুলের সুবাসে মাতোয়ারা হয়ে ওঠে প্রকৃতি। এই ঋতুতে পাখির কলকাকলি আরো বেশি শোনা যায়। বিভিন্ন প্রজাতির পাখি এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়ায়। তাদের কলকাকলি শুনে মনটা প্রফুল্ল হয়ে ওঠে। হেমন্তের সকালে কুয়াশাচ্ছন্ন আকাশ এক অপরূপ দৃশ্য উপহার দেয়। দূরের বাড়িঘর, গাছপালা কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে। এই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর।
এ সময়ের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো শীতল হাওয়া। এই হাওয়ায় শরীরকে করে শীতল এবং মনকে করে প্রফুল্ল। হেমন্তের সকালে ঘুম থেকে উঠে এই শীতল হাওয়ায় শিশির ভেজা ঘাসে হাঁটতে কার না ভালো লাগে। হেমন্তের প্রাকৃতিক সৌন্দর্যের আরও কিছু বিশেষ দিক সৌন্দর্য পিপাসু মানুষের চোখে ধরা দেয়। এ সময় নদীর পানি হয়ে ওঠে স্বচ্ছ। এ ঋতুতে আকাশের নীল রং অন্য ঋতুর চেয়ে আরও অনেক বেশি নীল, যা দেখতে কতই না সুন্দর। রাতের আকাশে তারার আলো অন্য যে কোনো সময়ের চেয়ে আরও অনেক বেশি দেখতে পাওয়া যায়। হেমন্তের এই সুন্দর সময়টা কাটাতে পারেন আপনার প্রিয়জনের সাথে। আপনি ইচ্ছে করলে যে কোনো একটি পার্কে বসে পাখির কলকাকলি শুনতে পারেন বা হাঁটতে পারেন নদীর ধারে বা গ্রামের কোনো মেঠো পথে। এইসব সুন্দর দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করেও রাখতে পারেন।